এবারের আইপিএলে শুরু থেকে নিজের দাপট দেখিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। খেলেছেন মাত্র 9 ম্যাচ, পেয়েছেন 14টি উইকেট। আইপিএলে নিজের দাপট দেখালেও আইপিএলে মাঝপথেই দেশে ফিরতে হয়েছে তাকে, কারণ আইপিএল আর ফিজের মাঝে বিশাল দেয়াল বেঁধে দিয়েছে বিসিবি। তবে জানা গিয়েছে বিসিবিকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও আইপিএল খেলতে যাচ্ছেন কাটার মাস্টার। আইপিএল শেষ হতে এখনও 20 দিন বাকি। দলগুলো যখন শেষ চারের সমীকরণ মেলাতে ব্যস্ত, এই সময় চেন্নাই সুপার কিংসকে ছেড়ে দিতে হয়েছে দারুণ ছন্দে থাকা মুস্তাফিজকে। মুস্তাফিজের সার্ভিস তারা কতটা মিস করবে, এরই মধ্যে চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন মন্তব্য করে তা পরিষ্কার করেছেন। এ ধরনের টুর্নামেন্ট খেলে নিজের উন্নতির বিষয় তো আছেই, সঙ্গে মাঝপথে দেশে ফিরে আসায় আর্থিক ক্ষতিও কম হয়নি তার। কিন্তু কাটার মাস্টার বিসিবির মুখের উপর কথা বলতে না পারলেও এবার কিছুটা সাহস দেখিয়েছেন। শুধু তাই নয়, বিসিবির নাকের ডগা দিয়ে আবারও চেন্নাইয়ে পা রাখার চেষ্টা করেছেন এই টাইগার পেসার। কেননা যে জিম্বাবুয়ে সিরিজের জন্য তাকে আনা হয়েছে সেখানে তাকে দলে নেওয়া হবে না। মূলত সে কারণে আবারও নিজের নতুন দল চেন্নাইতে যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন কাটার মাস্টার। তবে ফিজের এমন সিদ্ধান্তে খুশি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবির এক সূত্র থেকে জানা গিয়েছে ফিজ আবারও আইপিএলে খেলতে যাওয়ার ইচ্ছা জানিয়েছেন। তবে বিসিবি এখনই তাকে আইপিএলে পাঠাতে রাজি নয়। চেন্নাই যদি প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করতে পারে তাহলে ফিজকে আবারও আইপিএলে পাঠানোর কথা ভাবতে পারে বিসিবি। অবশ্য এর জন্য ফিজের ফিটনেস ঠিক থাকতে হবে, কেননা সামনে টি-20 বিশ্বকাপ। এজন্য ফিজকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চায় না বিসিবি। তবে এখন দেখার অপেক্ষা ফিজকে আবারও আইপিএলে খেলার অনুমতি দেয় কিনা বিসিবি।